হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ আছে, আর সেটা হচ্ছে এলন মাস্কের গ্রক এআই এখন আনলিমিটেড ফ্রিতে এআই ভিডিও জেনারেট করতে দিচ্ছে। মানে আপনি তাদের গ্রক এআইতে একদম ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। যদিও আমি রেডিটে কিছু পোস্ট পাইছি যে এখানে কিছুটা লিমিট আছে, বাট সেটাও কোনো সমস্যা না। আপনি হচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে আবার সেম লিমিটে ভিডিও জেনারেট করতে পারবেন। মানে কোনো একটা ভাবে এটা আনলিমিটেডই বলা যায়। পাশাপাশি এখানে হচ্ছে আপনি একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও জেনারেট করতে পারবেন এবং এখানে কোনো ওয়াটারমার্কও আসে না। যেমন আমরা যদি জেমিনি বা গুগলের ফ্লো দিয়ে ভিডিও জেনারেট করি, সেখানে একদম কর্নারে তাদের একটা আইকন থাকে, কিন্তু গ্রকে সেরকম কিছুও থাকে না। পরিপূর্ণভাবে একদম স্টক ফুটেজের মতো ভিডিও ক্লিপ পাওয়া যায়, এটা হচ্ছে এআই জেনারেটেড। তো আমি চলে যাচ্ছি ব্রাউজারে, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনারা প্রথমে grok.com এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে তো ভালো, আর নয়তো বা আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আপনাকে এখানে কয়েকটা অপশন দেখাবে, যেমন লগ ইন উইথ এক্স, লগ ইন উইথ ইমেল, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ অ্যাপল। তো আমি এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করতেছি। দেন আমি আমার একটা ইমেল এখান থেকে সিলেক্ট করে দিব, কন্টিনিউ দিব। তাহলে আমার গ্রক এআইতে লগ ইন হয়ে যাবে। তো ইমেজ এবং ভিডিও জেনারেট করার জন্য গ্রক এআইতে বাম পাশে যদি আপনি খেয়াল করেন, এখানে লিস্টের মধ্যে, এই যে বাম পাশে যদি আপনি খেয়াল করেন, এখানে লিস্টের মধ্যে ইমাজিন নামে একটা অপশন আছে। এই ইমাজিন অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তাদের ইমেজ জেনারেটর পেজে আমাদেরকে নিয়ে যাবে, যেখান থেকে আমরা ইমেজ এবং ভিডিও দুইটাই জেনারেট করতে পারবো। তো আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাছিলাম যে এআই দিয়ে আপনি কিভাবে 3D ডকুমেন্টারি ভিডিও তৈরি করবেন। আর ওই সময় আমি আপনাদেরকে স্ক্রিপ্ট জেনারেট দেখাইছি চ্যাটজিপিটিতে, এবং ভিডিও এবং ইমেজ জেনারেট দেখাইছি গুগলের ভিও 3তে বা গুগল হুইস্কে, যেটা হচ্ছে ভিও 3 ব্যবহার করে। তো এখন আমরা সেম কাজটা যদি গ্রক এআই দিয়ে করি তাহলে কেমন হয়, চলেন আজকে আমরা সেটাই দেখব। এখানে আমি চলে আসছি চ্যাটজিপিটিতে। এখানে আমরা নিচে গেলে আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখানো সিনেম্যাটিক ডকুমেন্টারি স্টাইলের যে স্ক্রিপ্টটা আছে সেটা এখানে আছে। আমি এখানে শর্টকাটে কিছু কথা বলি। আমার লাস্ট ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে আপনি যদি নিজের ব্রেইন ঠিকমতো ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে আপনি সিম্পল জিনিসকে হালকা পাতলা কাস্টমাইজ করে অনেক প্রিমিয়াম কোয়ালিটির জিনিস তৈরি করতে পারবেন, মানে অ্যাডভান্স লেভেলের। ইউটিউবে মূলত অ্যাডভান্স জিনিস দেখায় খুব একটা লাভ হয় না, কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আমি একদম যা দেখাবো তারা তাই ফলো করতে চায়। তারা নিজেদের ব্রেইন ব্যবহার করতে চায় না, টোটালি একদম মোটেও ব্যবহার করতে চায় না। এটা আমি আন্দাজে বলতেছি না। আমাকে মানুষ যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করে, বিভিন্ন প্রশ্ন করে, তাদের প্রশ্ন দেখলেই বুঝতে পারি যে সে আসলে কি ধরনের চিন্তা ভাবনা করতেছে। এখানে শর্টকাটে আমি আপনাদেরকে একটা জিনিস বলি। আমি আমার লাস্ট ভিডিওতে এই যে চ্যাটজিপিটি থেকে যে আমরা স্ক্রিপ্টটা জেনারেট করছি, এখানে একদম লাস্টে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, আমি দেখাইছিলাম যে আপনার ভয়েস ওভার যদি বড় দরকার হয়, আপনি শুধু এই যে এখানে একটা প্রম্পট আমি লিখছিলাম মেক সিন 1 ভয়েস ওভার ইন 100 ওয়ার্ডস, তাহলে 100 ওয়ার্ড দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি একদম শুরুতেই, আমরা যখন সেকেন্ড প্রম্পটটা দিছিলাম, এখানে যদি আমি শুরুতেই লিখে দিতাম এই যে ভয়েস ওভার সেকশনে আমাদের প্রম্পটে লেখা ছিল 1 সিনেম্যাটিক সেন্টেন্স ডকুমেন্টারি স্টাইল। এখানে যদি আমি এটা চেঞ্জ করে বলে দিতাম যে 100 ওয়ার্ড ইন সিনেম্যাটিক সেন্টেন্সেস ডকুমেন্টারি স্টাইল, তাহলে হচ্ছে চ্যাটজিপিটি কি করতো, প্রত্যেকটা সিনের জন্য এই ভয়েস ওভার সেকশনে 100 ওয়ার্ডের একটা আর্টিকেল দিয়ে দিত। মানে আমি প্রতিটা সিনের জন্য আলাদাভাবে আর এই জিনিসটা করা লাগতো না। দেখেন কতটা সিম্পল, কারণ আমার প্রম্পটে লেখা ছিল 1 সিনেম্যাটিক সেন্টেন্স। আমি জাস্ট এটাকে চেঞ্জ করে লিখে দিতে হবে 100 ওয়ার্ড প্যারাগ্রাফ সিনেম্যাটিক সেন্টেন্সেস, দ্যাটস ইট। আর বিশেষ কোনো চেঞ্জ করা লাগবে না। ঠিক এইভাবে আপনি আপনার নিজের ব্রেন ব্যবহার করেন। আপনার কি দরকার, এআই আপনাকে সবকিছু দিতে পারবে, কিন্তু আপনার কি দরকার আপনি যদি সেটা বলতে না পারেন তাহলে দিতেও পারবে না। এটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম সিনের ইমেজ জেনারেশনের যে প্রম্পটটা আছে এটাকে কপি করে নিব। নেওয়ার পরে আমরা গ্রকে চলে যাব। আমরা আছে ইমাজিন অপশনে, এখানে হচ্ছে আমরা আমাদের প্রম্পটটা পেস্ট করে দিব। দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করব, তাহলে হচ্ছে গ্রক আমাদের জন্য ইমেজ জেনারেট করবে। তো গ্রকে হচ্ছে ইমেজ জেনারেশন আনলিমিটেড হতেই থাকে। আপনি যত স্ক্রল করে নিচে যেতে থাকবেন এটা জেনারেট হতে থাকবে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, গ্রক ভার্টিক্যাল মোডে জেনারেট করে, মানে লম্বালম্বি। এটা 16:9 অ্যাসপেক্ট রেশিওতে হয় না। তো আপনি যদি শর্টস ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে গ্রকে থেকেই আপনি সবকিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি ইউটিউবের জন্য ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও তৈরি করতে চান, মানে নর্মালি ইউটিউবের ভিডিওগুলো আমরা যেরকম দেখি 16:9 অ্যাসপেক্ট রেশিও, সেটা করতে গেলে আপনাকে কাস্টম ব্যবহার করতে হবে। আমি দুইটাই দেখাবো। তো আমাদের এখানে ইমেজ জেনারেট হয়ে গেছে প্রথম সিনের জন্য। আমি এখন যত নিচে যেতে থাকবো এটা ইমেজ জেনারেট করতেই থাকবে। ঠিক আছে, যেখানে অন্যান্য এইগুলো হচ্ছে 4টা বা 3টা বা 4টা জেনারেট করার পরে আবার রিজেনারেট দেওয়া লাগে, গ্রকের মধ্যে হচ্ছে এটা আনলিমিটেড করতেই থাকবে আমি যত নিচে যেতে থাকবো। তো গ্রকের এখানে হচ্ছে কি যে ভার্টিক্যাল মোডে করে, এই যে দেখেন লম্বালম্বি। আর আমি যদি সেম প্রম্পটটা হুইস্কের মধ্যে দিয়ে পেস্ট করি এবং সেন্ড করি, হুইস্ক করবে ওয়াইড অ্যাঙ্গেলে 16:9 অ্যাসপেক্ট রেশিও, যেটা হচ্ছে আমাদের ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ। তো হুইস্কটা জেনারেট করতে থাকুক, আমরা চলে যাই গ্রকে। এই যে জেনারেট করে ফেলছে হুইস্ক। আমি আরেকবার জেনারেট করি। তো গ্রকে আসার পরে এখন হচ্ছে আপনি ভিডিও জেনারেট কিভাবে করবেন। আপনার যে ইমেজটা পছন্দ হবে আপনি সেই ইমেজে ক্লিক করবেন। সাপোজ এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, হ্যাঁ এটা পছন্দ হয়েছে, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে দেখেন আমাদেরকে কিছু অপশন দেখাবে। এই যে নিচে একটা অপশন দেখাচ্ছে মেক ভিডিও, আর এখানে পাশে লেখা আছে টাইপ কাস্টম ভিডিও। মানে আমার এই ইমেজ থেকে আমি যদি শুধু মেক ভিডিওতে ক্লিক করি, তাহলে হচ্ছে ইমেজের যে ফর্মটা ছিল সেই প্রম্পট অনুযায়ী সেই ভিডিওটাকে জেনারেট করবে। আর যদি আমি এখানে কাস্টম একটা ফর্মট লিখে দেই, তাহলে হচ্ছে কাস্টমাইজড একটা ভিডিও জেনারেট করবে। তো আমাদের স্ক্রিপ্টে আমাদের ভিডিও জেনারেটের জন্য প্রম্পট ছিল,
আমি সেই ফর্মটাকে কপি করে নিচ্ছি, দেন গ্রকে এসে আমি এখানে পেস্ট করে দিব। আর এখান থেকে আমরা এআই ভিডিও জেনারেট প্রম্পট এটাকে কেটে দিব। দেন আমরা সেন্ডে ক্লিক করব, জেনারেটে ক্লিক করব। খুব দ্রুত জেনারেট হয়ে যায়, মোটামুটি 30-40 সেকেন্ডের মধ্যে ভিডিও জেনারেট হয়ে যায়। এটা জেনারেট হতে থাকুক, আমি হুইস্কে যাই। হুইস্কে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করে রাখি। এটা ডাউনলোড করে নিচ্ছি। এই যে ভিডিও জেনারেট করে ফেলছে এবং এটার ব্যাকগ্রাউন্ডে মিউজিকও আছে আশা রাখি। সো গ্রকের সমস্যা হচ্ছে এটা যে মিউজিক ব্যবহার করে, এটা জাস্ট তারা র্যান্ডম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে, কোনো সাউন্ড এফেক্ট ব্যবহার করতেছে না। হয়তোবা আমি আমার প্রম্পটে যদি লিখে দেই যে ন্যাচারাল সাউন্ড ইফেক্টস, ঠিক আছে, তাহলে হয়তোবা ব্যবহার করবে। বাট ভিডিওর কোয়ালিটি দেখেন, আমরা VO3 থেকে যে ধরনের প্রফেশনাল কোয়ালিটির ভিডিও পাইতাম, গ্রক থেকে আমরা অবিকল সিমিলার স্টাইলের প্রফেশনাল ভিডিও পাচ্ছি। কয়েকজন সায়েন্টিস্ট একটা ল্যাবে কাজ করতেছে, ঠিক আছে। এখন এটা তো গেল ভার্টিক্যাল স্টাইলে এবং ইমেজটাও জেনারেট করা গ্রক থেকে। কিন্তু আমি যদি আমার নিজের জেনারেট করা ইমেজ থেকে ভিডিও জেনারেট করি, তাহলে যে আমি হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির অ্যান্সার পাবো। আমি যদি এখানে প্রথমে উদাহরণ হিসাবে আপনি যদি নিজের ইমেজ দিয়ে জেনারেট করতে চান, তাহলে হচ্ছে যে দেখেন চ্যাটের যে বক্সটা আছে, এখানে যে ফিন আইকনে ক্লিক করলে আপনার ফটো আপলোড করতে পারবেন। আমি ইমাজিনে চলে যাই একদম শুরু থেকে। এই যে ইমাজিনে আসি, আমি সরাসরি কোনো গ্রকের মধ্যে কোনো ইমেজ জেনারেট না করেও যদি করতে চাই তাও করতে পারবো। যে ফিন আইকনে আমি ক্লিক করবো, ক্লিক করার পরে আপলোডে ফাইলে ক্লিক করবো। এখানে হচ্ছে আমি আমার ইমেজটা আপলোড করে দিতে হবে। আমি শুরুতে আমার প্রিভিয়াসলি ট্রাভেল চ্যানেলের জন্য তৈরি করা একটা থাম্বনেল, সেই থাম্বনেলের ফটোটা আপলোড করে দিচ্ছি। এই আমার ফটোটা আপলোড হয়ে গেছে এবং দেখেন এটা হচ্ছে 16:9 অ্যাসপেক্ট রেশিওর। তো আমি যদি এটা থেকে একটা ভিডিও জেনারেট করতে চাই, সে কিন্তু নর্মালি এই যে ভিডিও জেনারেট করতেছে, মানে আমি কোনো ধরনের প্রম্পট দেওয়া ছাড়াই গ্রক এআই নিজেই একটা ভিডিও জেনারেট করতেছে। আর আমি যদি কাস্টম ভিডিও চাই, আমি হচ্ছে এখানে প্রম্পট লিখে দিতে পারবো, তাহলে হচ্ছে আমার এই ইমেজ থেকে ভিডিও জেনারেট করবে। প্রথমে দেখি সে অটোমেটিক্যালি যেটা জেনারেট করতেছে আসলে কি করতেছে এটা একটু দেখি। অলরাইট, এখানে একদম সুন্দর মতো ড্রোন ক্যামেরা যেভাবে স্মুথলি মুভ করে ওইরকম মুভ করতেছে, বাট এখানে র্যান্ডমলি 1-2 জন মানুষ দৌড়াদৌড়ি করতেছে। আমি যদি এখানে লিখে দেই যে সিনেমেটিক ড্রোন ফুটেজ, এতটুকুই লিখলাম, আর কিছুই না। অলরাইট, আমাদের সিনেমেটিক ড্রোন ফুটেজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাই মোটামুটি প্রফেশনাল হয়েছে। তার নিজের অটোমেটিক করা যে ভিডিওটা ছিল সেটা এতটা প্রফেশনাল হয় নাই, র্যান্ডমলি 1-2 জন মানুষ দৌড়াদৌড়ি করতো। বাট আমি সিনেমেটিক ড্রোন ফুটেজ লেখার পরে জিনিসটা সুন্দর হয়ে গেছে। পানির মধ্যে আমরা ঢেউ দেখতে পাচ্ছি হালকা পাতলা, একজন মানুষ ছিল, সেই মানুষটা ক্যামেরার দিকে হেঁটে আসতেছে। তো জিনিসটা আসলে অনেক প্রফেশনাল হয়েছে। এখন আমি হচ্ছে আমাদের ডকুমেন্টারি স্টাইলের যে ভিডিওটা ছিল, আমি ব্যাকে চলে যাই, আপলোড ফাইল, আমাদের যেই সায়েন্টিস্ট কাজ করতেছে এখান থেকে আমরা একটা ইমেজ ব্যবহার করি, এই ইমেজটা আমি আপলোড করে দিলাম। দেন আমরা আমাদের প্রম্পটে চলে যাব। যাওয়ার পরে আমাদের সেম ভিডিও জেনারেটর যে প্রম্পটটা ছিল সেটাকে কপি করব, দেন গ্রকে আসবো। সে হচ্ছে র্যান্ডমলি একটা ভিডিও জেনারেট করবে, যেটা হচ্ছে আপনি যে কোনো ইমেজ আপলোড করলেই জেনারেট করে ফেলবে। অলরাইট, অটোমেটিক একটা ভিডিও জেনারেট করে ফেলছে এবং এটাও মোটামুটি সুন্দর, এই যে কাজ করতেছে একদম স্মুথ স্টাইলে, খুব একটা খারাপ হয় নাই। আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমাদের মেইন ফর্মটা, আর এখান থেকে আমি এআই জেনারেটেড ফর্ম এতটুকু কেটে দিচ্ছি, দেন জেনারেটে ক্লিক করব। তাহলে আমাদের ফর্মটা ব্যবহার করে সে কি জেনারেট করতেছে সেটা আমরা দেখতে পারবো। অলরাইট, আমাদের ফর্মটাতে ছিল যে পুরো ল্যাবের মধ্যে একটা কি করবে, ওয়াইড অ্যাঙ্গেল শট হবে, স্লোলি ডালি ইন অ্যাক্রস দ্য ল্যাব, অর্থাৎ আমাদের ক্যামেরা পুরো ল্যাব জুড়ে একটা মুভমেন্ট করবে, ওই টাইপের কিছু আমরা একটা দেখতেছি। এর আগে সে অটোমেটিক্যালি যেটা জেনারেট করছে সে হচ্ছে সিঙ্গেল একজন সায়েন্টিস্ট কাজ করতেছে, আর এখানে দেখাচ্ছে যে অনেকজন সায়েন্টিস্ট তারা আশেপাশে কাজ করতেছে সেটা দেখাচ্ছে। আর আমি চাইলে এখানে বারবার এটাকে রিজেনারেট দিলে আরও যারা জেনারেট হতে থাকবে, যেহেতু আনলিমিটেড, কোনো লিমিটেশন নাই, আমি যত খুশি ভিডিও জেনারেট করতে পারবো। এখানে জাস্ট একটা জিনিস আপনি মনে রাখতে হবে, এখানে হচ্ছে আপনি 6 সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন। আমার এই ভিডিওটা দেওয়ার আগে যদিও মাথায় ছিল ভিন্ন একটা এআই নিয়ে ভিডিও করার জন্য, আপনাদেরকে দেওয়ার জন্য, যেটা থেকে হচ্ছে 10 সেকেন্ডের এআই ভিডিও জেনারেট করা যায় সম্পূর্ণ ফ্রিতে, বর্তমানে আনলিমিটেড। তবে সেটাতে একটা প্রবলেম ছিল যে VPN ব্যবহার করা লাগে, সেটা ছিল ক্যাপকাটের একটা এআই, যেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা হয়, VPN ব্যবহার করে একটু স্লো কাজ করতো। দ্বিতীয়ত হচ্ছে সেটা কতদিন পর্যন্ত ফ্রি থাকবে এটা কোনো গ্যারান্টি নেই, কারণ হচ্ছে সেটাতে ক্রেডিট সিস্টেম আছে, আপাতত ফ্রি করে রাখছে, তো হয়তো বা কিছুদিন পরে সেটা ক্রেডিট করে ফেলবে। তো এটার তুলনায় গ্রক হচ্ছে সম্পূর্ণ ফ্রি, সো আপনি গ্রকেই সবকিছু করতে পারেন। আমি এখানে আপনাদেরকে বিস্তারিত দেখালাম যে আপনারা গ্রক এআই ব্যবহার করে কিভাবে আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করতে পারবেন। আপনি আপনার মন মতো কাস্টম ফটো আপলোড করবেন এবং সেটা থেকে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। আমি যদি একটু ট্রাই করি নিজের কোনো একটা ফটো ব্যবহার করে দেখি, পেস্ট করার জন্য আমি দেখি যে কোনো ফটো আছে কিনা আমার এখানে। এটা আছে, এটা দেওয়া যায়। এটা হচ্ছে আমার নিজের একটা ফটো, এটা ব্যাকগ্রাউন্ড এরকম আসছে কারণ হচ্ছে এই ইমেজের আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর আমি এখানে যদি লিখে দিই যে ওয়ার্কিং অন হিজ ল্যাপটপ অ্যান্ড স্মাইলিং, আগে দেখি সে অটোমেটিক্যালি কি জেনারেট করতেছে। আমি তো লিখি নাই, সে অলরেডি দেখি সেম জিনিসে জেনারেট করছে, যে ও কাজ করতেছে এবং স্মাইল করতেছে। আচ্ছা, হাসিটা সুন্দর হয় নাই, আমার দাঁত 32টার জায়গায় 48টা দেখাচ্ছে। দেখেছি কি জেনারেট করে, মোটামুটি সেমই, একদম খুব যে ডিফারেন্ট কিছু তৈরি করছে বিষয়টা এমন না, মোটামুটি সেম কোয়ালিটির ভিডিও জেনারেট করছে।
ঠিক আছে, তো আপনার ভিডিও যখন জেনারেট শেষ হবে আপনি হচ্ছে যে নিচে দেখেন ডাউনলোড বাটন আইকন দেওয়া আছে, আপনার ডাউনলোড আইকনে ক্লিক করলেই ভিডিও ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে প্রিভিয়াসলি একটা ভিডিও সম্ভবত করছিলাম, একটা নাকি দুইটা, এই যে একটা তৈরি করছিলাম গ্রক দিয়ে, দেখেন ওই সায়েন্টিস্ট কাজ করতেছিল ওই টাইপের। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি গ্রক এআই ব্যবহার করে আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করতে পারবেন। কোনো ধরনের ওয়াটারমার্ক আসবে না, আপনি জাস্ট আপনার নিজের প্রম্পট স্মার্টলি ব্যবহার করে যত খুশি তত এআই ভিডিও জেনারেট করতে পারবেন। আপনি যদি ইউটিউব অটোমেশন করে আপনার ক্যারিয়ার স্ট্রংলি দাঁড় করাতে চান, জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে। আমি যেমন আপনাদেরকে এখানে, আমি মূলত আমার এই চ্যানেলে যদি আপনি আগের ভিডিওগুলো দেখে থাকেন, এখন আপনি দেখবেন যে আমি এআই দিয়ে খুব বেশি কোনো ভিডিও তৈরি করি নাই। কারণ হচ্ছে আমি পুরোপুরি এআই এর উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, এআইতে সামনের দিকে অনেক বড় একটা প্রবলেম আসবে, আপাতত কোনো প্রবলেম নেই, সামনের দিকে এআই ইন্ডাস্ট্রিতে অনেক বিশাল বড় একটা প্রবলেম আসবে, এটা গ্যারান্টি। তো আপনি যদি স্ট্রংলি এই ধরনের, যে আমি এখানে হচ্ছে সিম্পল একটা প্রম্পট ব্যবহার করে দেখাচ্ছি, বাট আপনি যদি ফুল ইন ডেপথ রিসার্চ করে ইউটিউব অটোমেশন করতে চান, একদম স্ট্রং মাইন্ডসেট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে জয়েন করতে পারেন। কারণ হচ্ছে সেখানে আমি অনেক ডিপলি, অনেক ডিটেইলি সবকিছু আলোচনা করছি। আপনার নিজ সিলেকশন থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং, কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করা, কন্টেন্টের কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করবেন, এই সব কিছুই আমি দেখাইছি। পাশাপাশি হচ্ছে আপনার কাজের সুবিধার জন্য ভিডিও এডিটিংও আছে। সেখানে হচ্ছে দুইটা এআই টুলসও আছে, যার মধ্যে একটা এআই টুলস আপনাকে হচ্ছে আনলিমিটেড এআই ভয়েস জেনারেট করতে সাহায্য করবে, যেটা হচ্ছে চ্যাটার বক্স। টুলস হিসেবে আমি দিয়ে দিচ্ছি ইনভিডিও স্টুডিও এবং ক্যানভা প্রো। ইনভিডিও স্টুডিও থেকে আপনি আনলিমিটেড ফ্রি প্রিমিয়াম ভিডিও ফুটেজ এবং প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন। কারণ হচ্ছে ডিফারেন্ট বিভিন্ন নিশে স্টক ফুটেজ দরকার হয়, যেমন আমার ট্রাভেল নিশে সবসময় স্টক ফুটেজ দরকার হয়, তো আপনি আনলিমিটেড স্টক ফুটেজ ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ক্যানভা প্রো দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনি থাম্বনেল ডিজাইন করতে পারবেন খুব সুন্দরভাবে। যদিও নর্মালি এখন আর ক্যানভা প্রো আমরা ব্যবহার করি না, এখন এআই অনেক ভালো থাম্বনেল ডিজাইন করতে পারে। আপনারা এআই দিয়ে থাম্বনেল ডিজাইনের ভিডিও চান কিনা কমেন্টে জানাতে পারেন, তাহলে হচ্ছে আমি খুব সুন্দর একটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দিব, যেমন আমি নিজেও এআই দিয়ে সব থাম্বনেল তৈরি করে থাকি। তো কোর্সে এখন 30% ডিসকাউন্ট চলতেছে, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কোর্স জয়েন করতে পারেন। আর যারা হচ্ছে শুধুমাত্র ইনভিডিও স্টুডিও নিতে চান, তারা চাইলে 1500 টাকা দিয়ে লাইফ টাইমের জন্য নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, গ্রক এআই ব্যবহার করতে থাকুন, আনলিমিটেড এআই ভিডিও, প্রফেশনাল এআই ভিডিও তৈরি করতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।